नमस्कार बंधुरा केमन आছেন সবাই। আর আজকে নিয়ে চলে এসেছি একটা ডালের বড়ার রেসিপি। তো ডাল মসুর ডাল দিয়ে আমি এটা করব সাধারণভাবে, অনেকটা ধোকলা স্টাইল। তো দেখো প্রথমে আমি কি করছি, আমি একটুখানি কাঁচা লঙ্কা দুটো আর একটুখানি ডাল ভিজিয়ে রেখেছিলাম। ডাল ভিজানোটা 1 ঘন্টা আগে ভেজালেও হবে, যদি নাও মনে থাকে তাও একটু গরম জলে ভিজিয়ে সঙ্গে সঙ্গেই কিন্তু 10 মিনিটের মধ্যে এটা মানে পেস্ট করে নেওয়া যেতে পারে। একদম মিহি পেস্ট না হলেও হবে, একটু মুখে পড়বে, দানা দানা হলে ভালোই হয়। তার মধ্যে আমি একটুখানি কালো জিরে দিয়ে দিয়েছি, একটুখানি নুন দিয়ে দিয়েছি। আর এখানে দেখো বাটিতে একটা জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো নিয়ে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এদিকে দেখো ডালের বড়াটা আমি ফেটিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে আমি মশলাগুলো নিয়ে নিয়েছি, আর আলু নিয়ে নিয়েছি, ঘি নিয়ে নিয়েছি, একটু গরম মশলা নিয়ে নিয়েছি, আর দুটো তেজপাতা। এই হলো আজকে আমার রান্নার উপকরণ। আর নুন দেব, ব্যাস, আর কিচ্ছু আমি কিন্তু দেব না। আর আলু। আর এদিকে দেখো বড়াগুলো ছোট ছোট আকারে আমি ভেজে নিচ্ছি। এইভাবে আমি বড়াগুলো সুন্দর করে ভেজে নেব। আপনারা অন্য চ্যাপ্টা চ্যাপ্টা বা আরও গোল গোল করে উঁচু উঁচু করেও ভাজতে পারেন, পুরুলি স্টাইলে। তারপরে ওই সাদা তেলেই আমি একটুখানি আলুগুলো ভেজে নেব। একদম আলুগুলো যাকে বলে লাল লাল করে ভেজে নেব। সেই আলুগুলো ভাজা হয়ে গেলে ওর মধ্যে দুটো তেজপাতা ফেলে দিলাম। আর যে মশলাটা আমি ওর মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটাই ঢেলে দিলাম। ব্যাস, আর কোনো কাজ নেই। এবার একটু নুন দিয়ে দিলাম। 2 মিনিট কষিয়ে একদম দেখো লাল লাল হয়ে গেছে। ওর মধ্যে আমি একটু 2 দানা চিনি অ্যাড করেছিলাম। তার মধ্যে আমি একটুখানি জলটা দিয়ে দিলাম মিক্সিতে ধোয়া। আর এবার ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। গরম মশলার ওপর দিয়ে একটুখানি ঘি ছড়িয়ে দেবো। এটা একটা নিরামিষ পদ, তোমাদের বলে নিই। নিরামিষ ভীষণ সুন্দর খেতে, ভীষণ টেস্টি। এই রান্নাটা করে খেয়ে অবশ্যই আপনারা দেখবেন। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে ভুলবেন না। আর এভাবে দেখো আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে। আর ঝোলটা কেন একটু সাদা সাদা হয়েছে বলবো, ওই মিক্সি ধোয়া জলটা দিয়েছি সেই জন্য। আর দেখো আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি বড়াটা ওর মধ্যে দিয়েছি। আর ব্যাস 1 ফুট একটু ফুটিয়ে নেবো ঢাকা দিয়ে। হয়ে গেল আমার রেডি। ধনেপাতা থাকলে ওপর থেকে ছড়িয়ে দেবেন। আমার কাছে তাও ছিল না, দিইনি। আর টমেটো যদি থাকে সেটাও দিতে পারেন, তাহলে কিন্তু বেশ ভালো হবে, আরও জমে যাবে। তবে এটাও বেশ মন্দ হয়নি খেতে, গরম ভাত দিয়ে দারুণ লেগেছিল। তো চলো বন্ধুরা, টাটা আজকের মতো।